জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে তার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে সুপারিশ করেছে এ বিষয়ে গঠিত সংস্কার কমিশন। এর প্রধান সফরাজ হোসেন মনে করেন, রাজনৈতিক নির্দেশে যারা অবাধে গুলি চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই সংস্কৃতি কমবে। নিউজ 24-কে তিনি বলেন, পুলিশ চাইলেই কাউকে গ্রেপ্তার করতে পারবে না, মানতে হবে আইন। এর পক্ষেও রয়েছে শক্ত সুপারিশ। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে গঠিত ৬ সংস্কার কমিশনের ৪টি বুধবার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। এখন এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। একটি জনবান্ধব এবং দক্ষ পুলিশ বাহিনী তৈরি করতে ১৫টি সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এর প্রধান সফরাজ হোসেন নিউজ 24-কে জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দেশের পুলিশ বাহিনী দানব বাহিনীতে পরিণত হয়েছে বিগত সময়ে, যার প্রমাণ জুলাই বিপ্লবের ঘটনা। এই চর্চা থেকে বের হওয়ার কঠোর সুপারিশ করেছে কমিশন। এই জন্যই আমরা এটাকে খুব একটা প্রায়োরিটি বেসিসে আমরা করেছি। জাতিসংঘের যে নীতিমালা সেটা অনুসরণ করে যদি কোনো কারণে কোনো জনসভা বা কোন উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে হয়, তার 5 ধাপে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে যেমন হয়তো নেগোসিয়েশন করতে হবে, বুঝাতে হবে, তারপর হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাড়তে হবে আস্তে আস্তে। যে ভবিষ্যতের জন্য যদি কোনোদিন কোনো সংঘাত হয় তাহলে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটা খুব সীমিত হবে আর কি। ব্যক্তিগত আক্রমণ অথবা ক্ষমতার দ্বারা নির্দেশিত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনার উদাহরণ আছে কমিশনের কাছে। এখন থেকে এমন ঘটনা বন্ধ করতে গ্রেপ্তারের আগে জানাতে হবে পরিবারকে, মানতে হবে হাইকোর্টের নির্দেশনা। সুপ্রিম কোর্ট নির্দেশনা আছে 2016 সালে শেষে, যে পুলিশ যেন নিয়ন্ত্রিত অবস্থায় যে তার ক্ষমতাটা অ্যারেস্ট করে, কোন লোককে অ্যারেস্ট করতে গেলে অন্ততপক্ষে 10 দফার নির্দেশনা আছে। এই 10 দফার নির্দেশনা মেনে যেন কাজ করে। গ্রেপ্তার করলেও তাকে বলতে হবে, আশেপাশে যারা আছে তাদেরকে যদি বাসা থেকে গ্রেপ্তার করে তাহলে সবাইকে জানাতে হবে, প্রতিবেশীকেও জানাতে হবে। আর রাস্তা থেকে যদি গ্রেপ্তার করে তাহলে ইমিডিয়েটলি তার আত্মীয়স্বজনকে জানাবেন। এই সাদা পোশাকের ক্ষেত্রে তাদের পরিচয় দিতে হবে, আইডেন্টি কার্ড দেখাতে হবে। পুলিশের দুর্নীতি কমাতে থানা ভিত্তিক সর্বদলীয় নাগরিক কমিটি গঠনের সুপারিশও রয়েছে কমিশনের। এতে সাধারণ মানুষের উপর পুলিশের কর্তৃত্ব কমবে, জানান সফরাজ হোসেন। পুলিশ যেন প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়েও একটা দায়বদ্ধ থাকে আর কি। এর ফলে হবে কি, দুর্নীতি হলো বোধহয় সম্ভবত 1 নম্বর সমস্যা ছিল। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।